Hello everyone, Assalamu alaikum. Welcome back to my YouTube channel English with Hasnaina. I hope you all are doing well with the grace of Almighty Allah. আজকের ক্লাসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা আজকের ক্লাসে সম্পূর্ণ পারফেক্ট টেন্সেস নিয়ে আলোচনা করব। প্রেজেন্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট অ্যান্ড পাস্ট পারফেক্ট। এই তিনটা পারফেক্ট টেন্সের ব্যবহার জানা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। যদিও এই পারফেক্ট টেন্স নিয়ে আমরা সবাই অনেক বেশি কনফিউজড থাকি, বুঝতে পারি না। আজকের ক্লাসে একদম সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যাতে এই পারফেক্ট টেন্স নিয়ে আর কোনো কনফিউশন আমাদের মাঝে না থাকে। চলুন তাহলে স্টার্ট করি। ফার্স্টে আমরা দেখব প্রেজেন্ট পারফেক্ট। আমি কিন্তু আপনাদেরকে প্রেজেন্ট সিম্পল এবং প্রেজেন্ট পারফেক্টের মধ্যে কম্প্যারিজনের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব যাতে আমরা সহজে বুঝতে পারি। আমি প্রতিদিন নতুন শব্দ শিখি, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল, বলতে হবে আই লার্ন। সাবজেক্টের পর কি আসবে আমাদের ভার্ব। আই লার্ন নিউ ওয়ার্ডস, নিউ ওয়ার্ডস, নিউ ওয়ার্ডস এভরি ডে। ওকে, এভরি ডে আমি প্রতিদিন নতুন শব্দ শিখি। এখন সেন্টেন্স যদি এরকম হয়, আমি এই সপ্তাহে 100টি নতুন শব্দ শিখেছি। শব্দ শিখেছি মানে শব্দ শেখা আমার হয়ে গিয়েছে। শব্দ শিখেছি এবং শব্দ শিখি। শব্দ শিখি বলতে বোঝানো হচ্ছে যে এই কাজটা আমি প্রতিদিন করি। এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল। কিন্তু যখনই আমরা বলবো যে শব্দ শিখেছি মানে আমার শব্দ শেখা শেষ হয়ে গিয়েছে, তখনই সেটা হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে যে কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে কিন্তু সেই কাজের ফলাফল এখনো বর্তমানে আছে, এখনো সেটা নিয়ে আমরা কথা বলছি, তখন কিন্তু সেটা হয়ে যাবে প্রেজেন্ট সিম্পল। তখন আমাদেরকে সেন্টেন্সটা এভাবে বলতে হবে, আই হ্যাভ, আই হ্যাভ লার্নড, আই হ্যাভ লার্নড 100 new 100 new words 100 new words this week। এই সপ্তাহে কি হবে? this week। ওকে, this week। যখন আমরা আই হ্যাভ কে শর্ট ফর্মে বলবো তখন বলবো আইভ লার্নড। ওকে, দেখেন প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার হচ্ছে আমরা সাবজেক্ট ব্যবহার করার পরে সাবজেক্ট অনুযায়ী হ্যাভ হ্যাজ ব্যবহার করার পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা ব্যবহার করি। এখন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কোনটা আমি অলরেডি এখানে একটা সুন্দর করে আপনাদের জন্য চার্ট বানিয়ে রেখেছি। দেখেন, এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম আর এটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। বেস ফর্ম এবং প্রেজেন্ট ফর্ম সিম্পল একই, কিন্তু সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন আমরা কি করি? ভার্বের সাথে অতিরিক্ত এস অথবা ইএস যুক্ত করি। V2 হচ্ছে আমাদের ভার্বের পাস্ট ফর্ম, V3 হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এবং V4 হচ্ছে ভার্বের আইএনজি ফর্ম। বি ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে am is are, পাস্ট হচ্ছে was were এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে been। হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে had। গো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে gone। আর লার্নের ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে লার্নড। আমরা লার্নড ইডি অ্যাড করেও বলতে পারি আবার টি অ্যাড করেও বলতে পারি, দুটোই সঠিক। ওকে, তাহলে আমরা যখন পারফেক্ট টেন্স নিয়ে কথা বলবো তখন কিন্তু আমাদেরকে শুধুমাত্র ভার্বের পাস্ট পার্টিসিপলের ফর্মটাই ব্যবহার করতে হবে, এইটা। ওকে, চলুন তাহলে আরেকটা ব্যবহার দেখে নেই। আমি সহজেই নাম ভুলে যাই, সে তোমার জন্মদিন ভুলে গেছে। এখন এই দুটো সেন্টেন্স কিন্তু দেখেন, একটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল আর একটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। আমি আগে বলেছি যে আমি আপনাদেরকে কম্প্যারিজনের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। আমি সহজেই নাম ভুলে যাই, এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল। ওকে, তখন কি বলবো? আই ফরগেট, আমি ভুলে যাই। আই ফরগেট নেমস, আই ফরগেট নেমস ইজিলি। ওকে, আমি সহজেই নামগুলো ভুলে যাই। এখন সেন্টেন্সটা এরকম যদি হয়, সে তোমার জন্মদিন ভুলে গেছে, মানে জন্মদিন ভুলে যাওয়ার কাজটা সম্পূর্ণ হয়েছে, মানে সে জন্মদিনটা ভুলে গেছে, কাজটা শেষ। তখন বলতে হবে হি অর শি। যখন আমাদের সাবজেক্ট থাকবে হি, শি, ইট বা কোনো থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট বা নাউন, তখন কিন্তু আমরা হ্যাজ ব্যবহার করি। হি হ্যাজ। ওকে, হি হ্যাজ ফরগটেন। ওকে, হি হ্যাজ ফরগটেন, এটা কিন্তু ও। ওকে, ফরগটেন, হি হ্যাজ ফরগটেন ইয়োর, হি হ্যাজ ফরগটেন ইয়োর বার্থডে। ওকে, ইয়োর বার্থডে, সে তোমার জন্মদিন ভুলে গিয়েছে। ওকে, হিজ ফরগটেন ইয়োর বার্থডে।
হিজ এর মানে কিন্তু হি ইজও হয় আবার হি হ্যাজও হয়। যখন হি ইজ হবে তখন কিন্তু আমরা ভার্বের আইএনজি ফর্মটা ব্যবহার করব, আবার যখন হি হ্যাজ হবে তখন কিন্তু আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা ব্যবহার করব। ওকে, আরেকটা উদাহরণের মাধ্যমে আপনাদেরকে বুঝাই, সেটা হচ্ছে আমি ঢাকায় থাকি। এটাকে আমরা কিভাবে বলবো? আমি ঢাকায় থাকি, আই লিভ। ওকে, আই লিভ ইন ঢাকা। আমি ঢাকায় থাকি, আই লিভ ইন ঢাকা। আমি 5 বছর ধরে ঢাকায় আছি, বলতে হবে আই হ্যাভ। I have been. I have been. I have been in Dhaka. I have been in Dhaka for 5 years. Okay? For 5 years. এখন আমরা দেখব পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট টেন্স আসলে কি? উদাহরণে চলে যাই। আমি গতকাল অসুস্থ ছিলাম, এটা হচ্ছে পাস্ট সিম্পল টেন্স। আমি গতকাল অসুস্থ ছিলাম। এখানে কোনো আগে পরে কোনো টাইম উল্লেখ করা হয়নি, আগে কি হয়েছিল, পরে কি হয়েছিল, এরকম কোনো ঘটনা এখানে উল্লেখ নেই। তাই এটা হয়ে যাবে শুধুমাত্র পাস্ট সিম্পল। আমি গতকাল অসুস্থ ছিলাম, তখন কি হবে? I was sick. ওকে? I was sick yesterday. আমি গতকাল অসুস্থ ছিলাম, I was sick yesterday. ওকে, সিম্পল, একদম শেষ। তারপরটা, তুমি আসার আগেই আমি অসুস্থ ছিলাম। এখন পাস্ট পারফেক্ট বলতেই আমরা বোঝাই অতীতে দুটো কাজ সম্পূর্ণ হয় এবং দুটো কাজের মধ্যে যে কাজটা আগে সম্পূর্ণ হয়, মানে বোঝানো বোঝানো হচ্ছে যে কাজটা আগেই শেষ হয়ে গিয়েছে। ওকে, তাহলে আমাদেরকে এভাবে বলতে হবে আই হ্যাড। আই হ্যাড বিন। এখন এখানে বিন কেন আসছে সেটাও আমি একটু ক্লিয়ার করে দিব। আই হ্যাড বিন সিক। আই হ্যাড বিন সিক বিফোর। আই হ্যাড বিন সিক বিফোর ইউ কেম। ওকে, বিফোর ইউ কেম। তুমি আসার আগে আমি কি ছিলাম? অসুস্থ ছিলাম। আচ্ছা, এখন এখানে বিন কেন হচ্ছে আমি ব্যাপারটা একটু ক্লিয়ার করে দেই। দেখেন এখানে ভার্ব চার্টে দেখেন কি আছে, বি ভার্ব। বি ভার্বের প্রেজেন্ট ফর্ম কি? am is are, পাস্ট হচ্ছে was were এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বি। এখানে যেহেতু আমরা ইউজ করেছি was, I was sick yesterday, তাই এটার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে যাবে কি? been. ওকে, I had been sick before you came। এখন I had been এটাকে আমরা শর্ট ফর্মে বলতে পারি I'd been। I had এর শর্ট ফর্ম হচ্ছে I'd been sick before you came। ওকে, দেখেন ফার্স্ট সেন্টেন্সটা হবে আমাদের পাস্ট পারফেক্টে, তার পরের ওয়ার্ডটা হবে কি? পাস্ট সিম্পলে। ইউ কেম, এখানে কি হবে? কেম, এটা হচ্ছে V2। ওকে, প্রথম ভার্বটা হবে V3 তে এবং তার পরের ভার্বটা হবে V2 তে। তুমি আসার আগে আমি অসুস্থ ছিলাম, আই হ্যাড বিন সিক বিফোর ইউ কেম। তারপরের উদাহরণটা দেই, ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যাবে। আমি একটাই লাঞ্চ করেছিলাম, এখানে আগে পরে কি ঘটেছিল কোনো কিছু উল্লেখ করা হয়নি, তাই এটা হচ্ছে পাস্ট সিম্পল টেন্স। আমি একটাই লাঞ্চ করেছিলাম, বলতে হবে আই হ্যাড লাঞ্চ এট 1 o'clock। ওকে, 1 o'clock। আমি একটাই লাঞ্চ করেছিলাম। এখানে আমরা হ্যাড লাঞ্চ কেন দিয়েছি? কারণ হ্যাভ লাঞ্চ হচ্ছে একটা ফ্রেজ। আমরা যখন লাঞ্চ করি বা ডিনার করি তখন আমরা কি করি? হ্যাভ দিয়ে সেন্টেন্সটা বলি যে হ্যাভ লাঞ্চ, হ্যাভ ডিনার, হ্যাভ ব্রেকফাস্ট। সেই ক্ষেত্রে হ্যাভ এর পাস্ট হচ্ছে হ্যাড, এজন্য এখানে হ্যাড হবে। আই হ্যাড লাঞ্চ এট 1 o'clock। সে খাওয়ার আগে আমি লাঞ্চ করে ফেলেছিলাম। দেখেন, আমি লাঞ্চ করে ফেলেছিলাম তার খাওয়ার আগে, তাহলে আমার লাঞ্চ করার কাজটা আগেই সম্পন্ন হয়েছে। তাই এটাকে বোঝানোর জন্য বলতে হবে পাস্ট পারফেক্ট টেন্সে। ওকে, সেন্টেন্সটা আমাদেরকে এভাবে বলতে হবে আই হ্যাড আই হ্যাড হ্যাড আই হ্যাড হ্যাড। এখন এই হ্যাডটা হচ্ছে আমাদের সেন্টেন্সের যে স্ট্রাকচার আছে সে অনুযায়ী, দেখেন সাবজেক্ট, তারপর এখানে হ্যাড আসবে স্ট্রাকচার অনুযায়ী, সাবজেক্ট হ্যাড, আর এই হ্যাডটা হচ্ছে আমাদের মেইন ভার্ব, যেটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মে আছে। ওকে, আই হ্যাড হ্যাড লাঞ্চ লাঞ্চ বিফোর before he or she before he or she started eating। ওকে, eating। এখন আমরা দেখব ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স আসলে কি?
যখন আমরা কোনো কাজ কোনো একটা নির্দিষ্ট সময়ের আগেই শেষ হয়ে যাবে বলে সিউরিটি দেই, তখনই সেটা ফিউচার পারফেক্ট টেন্স। যেমন আমি আগামীকাল কাজ করব, এটা হচ্ছে ফিউচার সিম্পল, আমি আগামীকাল কাজ করব। এখানে কোনো সিউরিটি দেওয়া হচ্ছে না। সিম্পলি আমরা কি বলবো? আই উইল। আই উইল ওয়ার্ক টুমরো। আমি আগামীকাল কাজ করব টুমরো। ওকে? আমি আগামীকাল কাজ করব। সেন্টেন্সটা এখন যদি এরকম হয়, আমরা ডেডলাইনের আগে প্রজেক্টের কাজটা শেষ করে ফেলবো, তখন সেন্টেন্সটা এভাবে হবে, আই উইল হ্যাভ। ওকে? আই উইল হ্যাভ। I will have finished. I will have finished. I will have finished the project work. The project work. আচ্ছা, এখানে will have কেন হচ্ছে? কারণ এই will have টা আমাদের সেন্টেন্স স্ট্রাকচার নিয়মেই আছে। সাবজেক্ট will have এবং V3। এখানে will have টা আমাদের স্ট্রাকচার নিয়ম অনুযায়ী ব্যবহৃত হচ্ছে। আমাদেরকে কি করতে হবে? will have ব্যবহার করতে হবে। I will have finished এবং ভার্বের past participle ফর্ম হবে, এটা আমরা জানি। I will have finished the project work ডেডলাইনের আগে, তাই বলতে হবে before the deadline. ওকে? before the deadline. আচ্ছা, তারপরটা দেখি, সে পরে রুমটা পরিষ্কার করবে। এটা কি? ফিউচার সিম্পল, কাজটা করবে। তখন বলবো সে পরে করবে, তাই এখানে কি হবে? দিয়ে দেই she। ওকে? she will clean। ওকে? she will clean the room later। সে পরে রুমটা পরিষ্কার করবে। এখন সেন্টেন্সটা যদি আমাদের এরকম হয়, তুমি আসার আগেই সে রুমটা পরিষ্কার করে ফেলবে। দেখেন, কোনো একটা কাজ হওয়ার আগেই অন্য একটা কাজ সম্পূর্ণ হয়ে যাবে বলে আপনি সিওরিটি দিচ্ছেন, তখনই সেটা ফিউচার পারফেক্ট টেন্স। তুমি আসার আগে সে রুমটা পরিষ্কার করে ফেলবে, সে রুমটা পরিষ্কার করে ফেলবে, তখন কি বলতে হবে? she will have। ওকে? she will have cleaned। এখানে কি হবে? cleaned। ওকে? লাস্টে ed, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। she will have cleaned the room। তুমি আসার আগে, তাই বলতে হবে before you arrive। ওকে? এখানে কি হবে? arrive হবে। এখানে কিন্তু আমরা arrived দিব না। এখানে কিন্তু তুমি আসার আগে, সে এখনো কিন্তু আসে নাই। ওকে? তাই পরের সেন্টেন্সটা কিন্তু আমাদের প্রেজেন্ট সিম্পলে থাকতে হবে। she will have cleaned the room before you arrive। তোমার আসার আগে সে রুমটা পরিষ্কার করে ফেলবে। ওকে, এখানে দেখেন আমাদের সাবজেক্ট কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার, তারপরও এখানে আমরা হ্যাভ ব্যবহার করছি, কারণ সাবজেক্ট আমাদের যাই থাকুক না কেন, আমরা সবসময় এখানে হ্যাভ বলবো, will have। ওকে? কারণ স্ট্রাকচারে এখানে কি আছে? হ্যাভ আছে, আমাদেরকে হ্যাভই দিতে হবে। আশা করছি আজকের ক্লাসে আমরা সম্পূর্ণ পারফেক্ট টেন্সের ব্যবহারটা শিখতে পেরেছি। বাসায় আপনারা এভাবে প্র্যাকটিস করার চেষ্টা করবেন, তাহলে ইজিলি শিখে যাবেন। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।